নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। একটা বছর কি করে কেটে গেল, প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার টু অল। সবাইকে জানাচ্ছি এইটুকু থেকে ওই অত অব্দি। সবাই ভালো থাকো 2024-এ। ভীষণ ভালো থাকতেই হবে আমাদের সবাইকে, কারণ আমরা একটা খুব সুন্দর চেন তৈরি করেছিলাম 2020-র পর থেকে, যে সবাইকে বলবো ভালো আছো তো, ভালো আছো তো, ভালো আছো তো, ভালো থাকো, ভালো থাকো। কিন্তু নতুন বছরে একটা দুঃখের খবর তোমাদেরকে জানাচ্ছি, চমকে যেও না। এই বিগত কিছুদিন ধরে ধরো দোকানে খুব যে ভিড় হচ্ছে তা নয়, দু চারজন এরকম করে লোক আসছে। বেশিরভাগ লোক বলছেন, বিশেষ করে বেশ মিষ্টি সুইট স্পোকেন মহিলারা আমাকে বলছেন, দিদি আপনাকে দেখলে না প্রচণ্ড রাগই মনে হয়, মানে দিদি প্রচণ্ড রাগ। আমরা তো মনে হবে একে তো বুটিক, তারপরে এরকম রাগে দিদি গেলে কি হবে। তা আপনি এত মিষ্টি করে সুন্দর কথা বলেন, এত হাসেন, আপনার তো রাগ নেই? তোমাদেরকেও বলছি, যাদের এই কথাটা মনে হয় আমার রাগ আছে, আমার কিন্তু রাগ নেই, আমি একটু রাগি না। আমার হাসি মুখটা একদম ভালো না, তাই জন্য খুব একটা হাসি না, একটু গম্ভীর গম্ভীর মুখে থাকি। গম্ভীর মুখটা তবু 1% হলেও ভালো। যাই হোক, নতুন বছরে নতুন শাড়ি আমি পরে রয়েছি, যেটা কিনা 10 বছর আগে, তা হ্যাঁ 2012 আমি এন্ড করে দিয়েছিলাম। সেই শাড়ি আবার নতুন করে তৈরি করলাম নতুন বছরের উপহার হিসাবে। তা আজকে দেখানো শুরু করছি জাস্ট দুটো হাফ তসর দিয়ে, কারণ নমস্কারী শাড়ি চাই এই টাইপের, সেটা দেখানোর জন্যে। এটা আমি একবার ভুল করে দেখিয়েছিলাম, প্রচুর বুকিং হয়েছিল, অর্ডার হয়েছিল এবং ডেলিভারিও করেছিলাম। শুরুতেই বলি, যদি আমার আজকে কেউ নতুন ভিউয়ার হও, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। বছরের শুরুর নতুন আবেদন আঁচল বুটিক, যে কিনা পিওর শাড়ি নিয়ে কাজ করে। 1 নম্বর শাড়ি, এটা হাফ তসর। হাফ তসর আমরা ছোটবেলায় সবাই আমাদের মা ঠাকুমাদের পরতে রেখেছেন, তারা চুটি কাচতেন, পরতেন, সবকিছু করতেন। কিন্তু এই জামদানির নকশাটা তখন ছিল না, নকশা বর্ডার ছিল। এখন যেহেতু শাড়ির রিভলিউশন চলছে, সব কিছুর মধ্যেই রিভলিউশন, তাই হাফ তসরও রিভলিউশন। এটা হাত ঘোরানো কাজ, 3500, একটা কটন সুতো, একটা তসর সুতো, কিন্তু শাড়িটার মধ্যে কোনো ব্লাউজ পিস নেই, মাথায় রাখবেন। আমি দুটো দেখাচ্ছি, তার মানে এই নয় যে আমার কাছে দুটো আছে। প্রথম বছরের সূচনাতে বলে রাখি আমার নতুন ভিউয়ারদের জন্য, যারা সাবস্ক্রাইব করে আঁচল বুটিকের প্রোগ্রাম দেখতে চান, আঁচল বুটিক পিওর জিনিসের একটা খনি। কারণ কি বলছি, যে আমার কাছে কোনো নকল শাড়ি নেই। কোনো নকল শাড়ি আমার কাছে পাবেন না। আমি কটনের সাথে তসর করি, তসরের সাথে সিল্ক করি, কটনের সাথে মুগা করি, মুগার সাথে কটন করি, 65% সিল্কের সাথে 35% কটন মেশাই, শিকো করি, আর করি ব্যাঙ্গালোর সিল্ক, তসর, এগুলোর ওপরে গুজরাটি স্টিচ বা কাঁথা স্টিচ, আর করি ছত্তিশগড়ের তসর, উইভিং, পিওর হ্যান্ডলুম। এগুলো যেমন পিওর হ্যান্ডলুম, আমি এইগুলো করি, এই নিয়ে কাজ করি। ছোট্ট পরিসর আমার, আর হচ্ছে ছোট্ট হ্যারিকেনওয়ালা একটা বুটিক, যাতে কিনা আসলে একটা খুব সুন্দর স্মেল পাবেন। যেমন আমি শাড়িটা পরে রয়েছি, খুব সুন্দর একটা মিষ্টি স্মেল পাবেন। 3 নম্বর শাড়ি, সেই তোমাদের কাছে গল্প করি না, হারিয়ে ফেলা বড্ড সহজ, কঠিন কিন্তু আগলে রাখা। বহু বছর আগে, মানে 2004-05, যখন কিনা আঁচল বুটিক অল্প কিছুর মধ্যে সীমিত ছিল, জাস্ট অল্প কিছু পিওর শাড়ি এবং কিছু অন্য শাড়িতে ছবি তুলুন, এইটুকুর মধ্যে আবদ্ধ ছিল। তা একদিনকে আমি তখন নিজে হাতে আমার বুটিকটা জানেন তো ঝাড় দিতাম, পরিষ্কার কথা বলছি, নিজে হাতে নিজে পরিষ্কার করতাম। তাই এবার ঝাড় দিচ্ছি, এবার ধুলো জমা হচ্ছে, তার মধ্যে একটা মফ কালারের সুতো পড়েছিল। বললাম বাহ, ভারী সুন্দর কম্বিনেশন তো, ডাস্ট আর মফ। বললাম এই কম্বিনেশনটা শাড়ি বানালে ভালো হয়। কি বানাবো কি বানাবো কি বানাবো, অনেক চেষ্টা করলাম কি বানানো যায়। তারপরে ভাবলাম এই মাদুর উইভিং চাটাই তসর বানানো যায়। দেশি তসরের টানা, এটা কিন্তু আমরা জাস্ট সিল্ক মার্ক দিতে পারছি না, বর্ডার কটন বলে, দেশি তসরের টানা। আর এই যে ভেতরে এটা দেখছেন, এটা পিওর মার্সারাইজড কটন। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, জালটা দেখা যাচ্ছে না হলে আমি হালকা রঙে দেখিয়ে দেবো। অপূর্ব একটা শাড়ি, যে শাড়িটা তোমরা চুটিয়ে পরতে পারো এবং কিনা অকেশন বা বিয়ে বাড়িতে পরতে পারো। তার সাথে এত বড় একটা ব্লাউজ আছে,
4950। আঁচল বুটিক এবছর কি দামে কি শাড়ি দেখায় শুধু ফলো করতে থাকো, অথচ পিওর শাড়ি দেখাবো, পিওরের বাইরে যাব না। 4950। এত সুন্দর একটা শাড়ি পেতে গেলে কোথায় আসতে হবে? দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে আঁচল বুটিক। সকাল 10:30টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। তোমায় আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। আমি যে শাড়িটা পরেছি অবিকল সেই শাড়িটা। আমার শাড়িটা ব্লাউজ এসে গেলে তোমাদের পরে দেখাবো, কারণ আমি এরপরে যেটা দেখাবো সেটা আমার কাছে আছে, সেটা দেখেই বানানো। এইবার চেকটা দেখ, মনোরম সুন্দর একটা শাড়ি। নতুন বছরে আঁচল থেকে শাড়ি কেনার নতুন প্রেরণা দিলাম তোমাদেরকে একটা। অদ্ভুত সুন্দর শাড়ি, অদ্ভুত সুন্দর আরাম। আঁচল বুটিক পিওর ছাড়া কাজ করেন যিনি, একটু ভেতরটা দেখে দিস, একদম চাটাই বা মাদুরের মতো উইভ। এই শাড়িটা হয়তো আমি বলছি ধরো সংহিতা মজুমদারের কাছে আছে, অনেক লোকের কাছে আছে, মনে মনে পড়ছে না আমার। এই শাড়ি তখন আমি বানাতাম, আবার ব্যাক করলাম হারিয়ে ফেলা বড্ড সহজকে আগলে রাখতে। আর এই হচ্ছে ব্লাউজ, অদ্ভুত সুন্দর ব্লাউজ। এই শাড়িটা ব্লাউজটা পরে বানাও, শাড়িটা কিন্তু বিশাল। অনেকেই জিজ্ঞেস করে দিদি 12 হাত না 14 হাত শাড়ি, ব্লাউজটা 2 হাতের বেশি আছে। এইবার যে শাড়িটা দেখাবো 5 নম্বর, এই শাড়িটা আমার কাছে স্টিল নাও আছে এবং এটা দিয়ে আমার শুরু হয়েছিল। চলে এসো দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে আঁচল বুটিক, দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে। তবে যারা পিওর জিনিস পরতে ভালোবাসো, নিজেদের ওয়ার্ড্রপে পিওর জিনিস রাখতে ভালোবাসো, তাদের জন্য রইল সাদর আমন্ত্রণ। যদি মনে হয় তুমি কাউকে শেয়ার করবে, যদি মনে হয় আমার অনুষ্ঠানটা তোমার খুব ভালো লাগে, মৌসুমীদিকে ভীষণ ভালো লাগে, মৌসুমীদি শাড়ি নিয়ে খুব হ্যাপি, তোমরা যারা এটা দেখো ফলো করো তারা বলো আমরা দিদি শেয়ার করি বন্ধুদের। এবং অনেকে এবার দিদি হোয়াটসঅ্যাপে দেখি, আমার প্রথমে মাথায় ঢুকতো না, অনেস্টলি বলছি। হোয়াটসঅ্যাপে প্রোগ্রাম, তারপরে শুনলাম সে শেয়ারে দেখেছে। তাদেরকে অবশ্যই বলে দিও আঁচল বুটিক কিন্তু পিওর শাড়ি নিয়ে কাজ করে, পিওর শাড়ি দেখাতে ভালোবাসে, পিওর শাড়ি নিয়ে বলতে ভালোবাসে। 4950। চুটিয়ে পড়ো, চুটিয়ে পড়ো, দারুণ ফ্যাশনের। এবার জানো তো দুর্গাপুজো কিন্তু বোধহয় খুব সম্ভবত 9th অক্টোবর, তার আগে আমি বলে দিচ্ছি 14th ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এবং আমাদের সরস্বতী পুজো। সরস্বতী পুজো একটা এরকম শাড়ি পরো, ভীষণ ভালো লাগবে, খুব ভালো লাগবে। আবার এইটা হচ্ছে 6 নম্বর শাড়ি, ফুলটু সেটা 6 নম্বরই বললাম তো, উত্তেজনা জানো তো বলে যাই। 6 নম্বর শাড়ি, এই শাড়িটাও খুব সুন্দর, তুতে ব্ল্যাক আর বর্ডার পিঙ্ক, অভিনব একটা শাড়ি। এই শাড়িটাও আমার ছিল, এটা মেরুন বর্ডারে আমার কাছে ছিল, সেটাই সংগীতা নিয়ে চলে গেছিল। সুন্দর শাড়ি, সুন্দর শাড়ি, পিওর শাড়ি, পরার ঠিকানা 3D কালীচরণ শেটলেন কলকাতা, 7,30,000 আঁচল বুটিক। মৌসুমী মুখার্জির সঙ্গে 3টে সুন্দর ফুল আছে, আর 4টে ফুল আছে এখানে, একজন গান আছে। সেই 4টে ফুলের সাথে ভালো করে দেখা করে গল্প করে শাড়ি নিয়ে যেতে তোমরা ইচ্ছুক আমি জানি, কারণ আমি মাঝখানে 3 দিন ছিলাম না, অনেকে এসে খুব সুন্দর তসর কথা নিয়ে গেছো। রিয়েলি আই এম হ্যাপি, ভীষণ ভীষণ খুশি। এই হচ্ছে ব্লাউজ 4950। আমি কিন্তু দেখাচ্ছি এটা চাটাইয়ের মতো উইভিং মুগা তসর, বারবার বলছি, খালি টানাটা মার্সারাইজড। আর ভার্না মানে যেটা দিয়ে ভরাট হয় সেটা পুরোটাই দেশি তসর, উইভিংটা ওরকম। যে শাড়িটা না দেখালেই নয়, যেটা আমি পরতে খুব ভালোবাসি, 7 নম্বর শাড়ি, আবার গাছি তসর। কি নিদারুণ ব্লক দেখাচ্ছি দেখো, নতুন বছরের শুরুতে দারুণ ব্লক দেখাচ্ছি, দারুণ দারুণ দেখানো। আমার ওই নীল শাড়িটার না ব্লাউজ বানানো হয়ে গেছে, নীল তসরের শাড়িটা। দেখি এর মধ্যে একদিন পরবো, তোমাদের দেখাবো বলেছিলাম না। শাড়িগুলো দেখো ভীষণ সুন্দর, তসর পরতে আমরা খুব ভীষণ ভালোবাসি, ভীষণ প্রাউড ফিল করি তসর পরতে। সুতরাং এত সুন্দর 8 লাইন জরি বর্ডার তসরটা যদি তোমরা রাখতে চাও নিজেদের সঙ্গে, একটু সময় দাও আমাকে, কারণ এটা হতে একটু সময় লাগবে। উইথ সিল্ক মার্ক, পিওর তসর, এই যে। এবং ব্লাউজটা হচ্ছে গ্রিন, কিনা দেখাবি না আমি তুলবো,
আর এই ব্লাউজটা হচ্ছে গ্রিন কালার। মানে এই শাড়িটা ডিমান্ড করে তুমি আমাকে একটা অকেশনে নিয়ে চলো, তুমি আমাকে একটা পার্টিতে নিয়ে চলো। আর জানুয়ারি মাস তো ভরপুর পার্টি চলবে, ভরপুর আনন্দ চলবে, ফেব্রুয়ারিতেও চলবে। তা তোমরা এই শাড়িগুলো, এত কালারফুল শাড়ি আমি দেখাচ্ছি ওই জন্যে, এই শাড়িগুলো পরও কোনো অকেশানে মনটা দেখবে আনন্দে ভরে যাবে। শাড়িটা তাই, এটা হাতে ড্রয়িং। হ্যাঁ, এটা হচ্ছে 8 নম্বর সম্ভবত, হ্যাঁ 8 নম্বর শাড়ি। কিন্তু বলবো না কোনো সিনিয়র সিটিজেনদের শাড়ি। এই শাড়িটা করতে কিন্তু আমার পাক্কা 1.5 মাস গেল শুধু চিন্তায়, যে একটা সুন্দর শাড়ি করব, একটু হালকা হবে, কালারটা হবে হাটকে, কম্বিনেশন হবে হাটকে। ওই মাঝে মাঝে বলি না, যার ওয়ার্ড্রবে 100 শাড়ি আছে তিনিও এটা পারবেন না। দেখুন, যার ওয়ার্ড্রবে 100 শাড়ি আছে, এরকম 8 লাইন জরি বর্ডার গাছি তসর, 8 লাইন জরি বর্ডার গাছি তসর, এবং 8 লাইন জরি বর্ডারটা করা খুব টাফ। দেখবেন না আর কেউ এটাতে খুব একটা ইন্টারেস্টেড হচ্ছে। 7250 চিনবেন কি করে পিওর তসরটা? বারবার বলে দিচ্ছি, একটুখানি কেটে নেবেন ব্লাউজ পিসের অংশ থেকে, একটা শুধু নয়, একটুখানি কেটে নেবেন, কেটে নিয়ে একটু পোড়াবেন, দেখবেন চামড়া পোড়া গন্ধ ছাড়ছে। এটা হচ্ছে ব্লাউজ, বা পুরো ডাস্ট হয়ে যাচ্ছে, তখনই জানবেন যে সেটা পিওর তসর বা পিওর সিল্ক। সিনথেটিক হলে গুটিয়ে যাবে। এইবার আরেকটা হ্যান্ডের কাজ দেখাচ্ছি। 9 নম্বর শাড়ি, 9 নম্বর শাড়ি। বারবার বলছি ভালো থাকো তোমরা। যেহেতু আমার এই একটু এজেড বান্ধবী যারা এই সময় ওয়েদারে তাদের একটু কষ্ট হয়, তাদেরকে বলবো সুন্দর এরকম একটা শাড়ি, এরকম আমি দেখিয়েছিলাম মনে করে দেখো, এই ঠিক এই পজিশনে, মনে আছে কুলটুসি? ঠিক এই পজিশনে, এই পজিশনেই দেখিয়েছিলাম এরকম একটা শাড়ি, কিন্তু সেটা হাতে আঁকা ছিল না। মনে হবে 1 বালতির রং গুলে উল্টে দিলাম। জাস্ট 1 বালতি, ও গোড়াতে গোড়াতে যেদিকে যেরকম ভাবে গেছে দেখো সেরকম ভাবে চলে গেছে। এটা হাফ পোর্শন, আর হাফ পোর্শনটা দেখো উইভিং এর মতো করে ব্লকটা করা আছে, মানে ব্রাশিংটা করা আছে, যেটা করা খুব কষ্টকর। উইভিং এ যেন সুতো ঢুকে আসে ঠিক সেইভাবে করা। আমি না ব্লক নিয়ে আগে একটু ভাবতাম না, একদম ছেড়ে দিয়েছিলাম। তারপরে মাথায় ঢুকে গেল ব্লক নিয়ে ভাববো না, যাকে দিয়ে আঁচল বুটিকের পরিচয়। এটা হচ্ছে ব্লাউজ। 7250। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো, অবশ্যই হোম ডেলিভারি পাবে। মানে তোমার বাড়িতে শাড়িটা গিয়ে পৌঁছবে, তারপরে তুমি তাকে শাড়িটার দাম দেবে এবং ডেলিভারি চার্জ দেবে। আর তুমি যদি কলকাতার বাইরে থাকো, তাহলে তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কুরিয়ারে যাবে। 10 নম্বর শাড়ি। সামনেই আসছে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি। তসর পড়তে হবে আমাদের স্কুল টিচারদের, আমাদের ল ইয়ারদের, যারা কর্পোরেট চাকরি করেন তাদের। আমি বলবো নিয়ে রাখো শাড়িটা, একদম নিয়ে রাখো। ব্ল্যাক একটা ব্লাউজ হবে না বাড়িতে? এই হচ্ছে আঁচল, দারুণ সুন্দর লাগবে, মানে অসাধারণ ব্যক্তিত্বময় লাগবে এমনিতেই তসর পরলে। সেখানে এত সুন্দর একটা কালার কম্বিনেশন, বিকনেট ব্লক কালার ডাইতে দেখো, টেবিল ডাইতে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের কমেন্ট করতে আমি ভীষণ ভালোবাসি, তোমাদের কমেন্টের উত্তর দিতে আরো অনেক বেশি ভালোবাসি। ভীষণ খুশি হই তোমাদের কমেন্টগুলো পড়ে। আর আমার কাছে কিন্তু 7250 তসর প্রচুর আছে। ডার্ক কালার দেখাচ্ছি বলে কেউ ভেবো না যে আমার কাছে শুধু ডার্ক কালারই আছে। 11 নম্বর শাড়ি। শুধু দেখতে থাকো তোমরা, ব্লক এরম করা যায় তোমরা সবাই ভাববে জাস্ট পেন্টিং। পেন্টিং তো আছে, ব্লকের সাথে পেন্টিং আছে। দেখো দেখা গেছে যে না, যে পিককের ইয়েটা। ভালো লাগা, ভালোবাসার অনুষ্ঠান। সখ্যতা বাড়াতে গেলে, সখ্যতাকে মেটাতে গেলে
সুন্দর একটা শাড়ি চাই। দেখো এখন আমি নিজে ঠিক করেছি, মানে দেখেছি, ফলো করেছি ব্যাপারটা, আমার নিজেকে দিয়েই বলছি। ধরো 2020 পর থেকে না, ওই যেহেতু রোজ কাচার ব্যাপার হয়ে গেছিল, তাই জন্য ক্যাজুয়ালি আমরা সবসময় সালোয়ার পরেছি, কুর্তি পরেছি মারাত্মকভাবে, কুর্তি ইউজও হয়েছে মারাত্মকভাবে, কিন্তু শাড়িটা সবসময় কিন্তু স্পেশাল কিনেছি। এবং পিওর শাড়ি, এর যে মানে কি বলবো, এর কোনো অন্য রকমের কোনো বিকল্প নেই। এই হচ্ছে ব্লাউজটা, কোনো বিকল্প নেই কিন্তু পিওর শাড়ি। তুমি বছরে একটা কেনো, দুটো কেনো, পিওর কেনো, তার না আলাদা একটা আনন্দ থাকবে। 12 আর 13 আমি দুটোতে ভীষণ চাপে ছিলাম, কাকে 12ই দেখাবো, কাকে 13ই দেখাবো। আর এখন যে তোমাদের তসরের কোয়ালিটি, যে তসরের সুতো দেবো, তোমরা জাস্ট চমকে যাবে। মাঝে মাঝে দু একটা জরি বর্ডার করে ফেলি, প্লেন জরি বর্ডার, কিন্তু আমি বিশ্বাসী 8 লাইনে। শাড়িটা কি অপূর্ব, একবার দেখে নাও। এইবার আছো দমদম মেট্রো স্টেশন, দমদম রেলওয়ে স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে, সেটা চওড়া রাস্তা, সোজা চলে এসো। 30 সেকেন্ড আমার লাগবে, তোমার 60 সেকেন্ড লাগবে, মানে 1 মিনিট। বেরিয়ে এসে ডান দিকে তাকাবে, স্কাই ব্লু কালারের বিল্ডিং, আঁচল বুটিক। সকাল 10:30টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। তোমায় আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। তার আগে অন্য কথাটা বলে রাখি, আমি প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শনি দুপুর 3টের সময় আসি পিওর শাড়ি নিয়ে। যারা যারা দেখতে ইচ্ছুক, মন ভালো করতে ইচ্ছুক, তারা অবশ্যই প্রোগ্রামটাকে দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এই হচ্ছে ব্লাউজ 7250, 12 নম্বর শাড়ি। এবার আসছি 13 নম্বর শাড়ি। শাড়িটা লিস্ট করতে গিয়ে হচ্ছিল, এই শাড়িটা না দেখালেই নয়। উল্টোসি তখন বলো না, দেখিয়ে দাও দিদি, এত সুন্দর শাড়িটা। তোমরা সবাই জানো ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক ইয়েলো, আমি ভীষণ ভীষণভাবে বিশ্বাসী। বহুদিন ওয়েট করতে হবে এই শাড়িটার জন্য, নেবো বললেই কিন্তু আমি দিতে পারবো না। এটার জন্য প্রচুর ওয়েট করতে হবে। আমি নিজেও দেখতে পাচ্ছি। ধরো আগের শাড়িটা ভিগনেটে এত সুন্দর ড্রয়িং ছিল যে চিন্তা করা যায় না, আর এই শাড়িটা ভিগনেটে এত সুন্দর ব্রাশিং করা আছে, চিন্তা করা যায় না। তেরো নম্বর শাড়ি, আর ব্লাউজটা দেখো গোল্ডেন ইয়েলো। আমি হলো তো এর সাথে ব্ল্যাক গোল্ডেন, এখন যে গোল্ড স্টোনের যে জুয়েলারি পাওয়া যায়, সেটা দিয়ে পরে বিয়ে বাড়ি যাও। জাস্ট একটা এরকম স্টাইলের খোপা করবো, আর ওটা পরবো ব্ল্যাক আর ইয়েলো স্টোনের একটা জুয়েলারি। আর এই শাড়িটা, এই এত সফট একটা শাড়ি। 7250, 14 নম্বর শাড়ি। 14 নম্বরও তসর দেখাচ্ছি। শুরুটা করলাম বছরের প্রথম দিনটা তসর দিয়ে, শেষ দিনেও তসরেই থাকবো। মানে তসর যে এইরকম হতে পারে, তসর যে নিজে একটা এত বড় জুয়েলারি। ধরো আমরা তো গয়নার দাম তো প্রচুর বেড়ে গেছে, গয়না কিনতে হয় না, দেওয়াও যায় না। একটা ভালো শাড়ি সবাইকে গিফট করো। শাড়ির জন্য ভারতীয় নারীকে সবাই চেনে, গোটা পৃথিবী। গোটা পৃথিবী চেনে ভারতীয় নারী মানে সুন্দর একটা শাড়ি। আর নিজেকে নারী বলতে বড্ড গর্ববোধ করি, বড্ড। স্পেশাল কমেন্ট চাই শাড়িটার জন্য, স্পেশাল কমেন্ট। বেশ এমন একটা কমেন্ট পড়লেই বেশ মনটা ভরে যায়। এই হচ্ছে ব্লাউজ। এমনিতেই তসর সুতোর জন্য সবসময় স্পেশাল কমেন্টের দরকার হয়। দেখো আমি একটা কথা বলছি, অন্যভাবে নিও না, তোমরা ভীষণ ভালো মনের মানুষ, তোমরা বড় মনের মানুষ, বাট তসর কিন্তু ক্লাসের জন্যে। বারবার বলছি, মাসের শাড়ি আমি দেখেছি 950-তে, কিন্তু তসর হচ্ছে ক্লাসের জন্যে। 15 নম্বর শাড়ি। কি বলবো টিনা, ভগবান তৈরি করে দিয়েছে একে অপরের জন্যে। এই কালার কম্বিনেশন 14 ফেব্রুয়ারি মানেই যে শুধু রেড পরতে হবে একদম নয়। পিঙ্ক হচ্ছে ভালোবাসার রং। পিঙ্ক শাড়ি পরো, তার সাথে গ্রে আছে, তুতে আছে, উপচে পড়া ভালোবাসা।
উপচে পড়া। আর এটাতে বিউটিফিকেশন নিজে নিজে তৈরি হয়। ঠিক আছে, 7250 শাড়ি তোমরা বুকিং করতেই পারো। আর এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজটা বানাতেই পারো, বানাতে পারো না বানাবে। আমি এরপর দিন দর্শন নীলটা করবো, হ্যাঁ, যেটা ব্লাউজটা আগে ভাগে বানিয়েছিলাম, শাড়িটা পাউস করে আসি। 7250। যারা তোমরা কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো, যারা শাড়ি বুক করতে চাইছো, শাড়ি বুক করতেই পারো। যারা শাড়ি বুক করতে চাইছো না, মন ভরে দেখতে চাইছো, সেটাও দেখতে পারো, কিন্তু কমেন্ট দুজনেই করো। আর এখনো যারা আমার যে বান্ধবীরা বোঝেন না, অনলাইন পেমেন্ট কিন্তু শুধুমাত্র কলকাতার বাইরের দর্শক বন্ধুদের জন্যে, কলকাতার মধ্যে দর্শক বন্ধুদের জন্য নয়। দেখো 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 শাড়ি কাকে বলে। তসর কাকে বলে দেখো। যারা কাউকে পাঠাবে তারা অবশ্যই বলো আঁচল বুটিক কিন্তু পিওর শাড়ি ছাড়া কাজ করে। এখানে কোনো নকল শাড়ি এসে খুঁজে পাবে না তোমরা। পিওর শাড়ি যারা দেখতে ভালোবাসো, পরতে ভালোবাসো, দেখাতে ভালোবাসো, পরাতে ভালোবাসো, অবশ্যই এসো। 3D কালীচরণ শেটলিন, কলকাতা 7,30,000। জানো, আমাদের পাড়ার লোকরা আমাদেরকে নিয়ে প্রাউড ফিল করে। কালীচরণ শেটলিন আগে গুগল ম্যাপে ছিল না, তোমরা এত লোক সার্চ করেছো, সেই জন্য গুগল বাধ্য হয়েছে কালীচরণ শেটলিনকে নিতে। 3D কালীচরণ শেটলিনকে গুগল বাধ্য হয়েছে তার ম্যাপে নিতে। এটা আমার এই হেরিকেন জানানো বুটিকটার গর্ব, এটা আমার ভালোবাসা, এটা আমার আনন্দ। এই হচ্ছে ব্লাউজ। 7250, 7250। এইবার যে শাড়িটা দেখাচ্ছি, এটা বলতে পারো আমার অ্যাচিভমেন্ট। তসর জামদানি। দেখো, তসর বাই তসর, তাতে হাত ঘোরানো, কোনো মেশিন বা কিচ্ছু ইউজ নয়, একদম দেশি তসর। এবং শাড়িটা কিন্তু বিশাল। এই যে প্রথম কথা হচ্ছে 50 ইঞ্চিস ঝুল। এইবার দেখো, তসর বাই তসর। ধরো এই ধরনের একটা খুলি শাড়িটা, এই ধরনের একটা মসলিন নিতে গেলে 40, 45, 30, সেখানে তসর। এবং পুরোটাই হাত ঘোরানো কাজ, দেখে নাও, পুরোটাই হাত ঘোরানো কাজ। বিশাল শাড়ি, ব্লাউজও আছে। তোমরা চাইবেই হয়তো অন্য ব্লাউজ দিয়ে পরে নিতে, কিন্তু আমি বলবো এই শাড়িটার এই ব্লাউজটা দিয়ে পরো, ভারী সুন্দর দেখতে লাগবে, ভারী সুন্দর। এই শাড়িটার প্রাইস হচ্ছে 18,000, মাত্র 18,000 টাকা। লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। যদি কেউ এসে হাতে ধরে দেখে নিতে চাও, কিছু করার ছিল না, তত বড় শাড়ি না, হাতে ধরে ফিল করে নিতে চাও, চলে এসো দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে আঁচল বুটিক। এই শাড়িটা হচ্ছে আমাদের সম্বলপুরি তসর। যারা তসরের লোক তারা এই বান্ধা বর্ডারের শাড়ি খুব ভালো চেনেন, পাশাপল্লির আঁচল খুব ভালো চেনেন, কিন্তু দুটোকে মেলানো, দুটোর যে সমন্বয়, এগুলো সেই বলবো আবার মিউজিয়ামে রাখার শাড়ি। এরও তাই 50 ইঞ্চি ঝুলের একটা শাড়ি, তসর বাই তসর। এবং উড়িষ্যার তসর নিয়ে, উড়িষ্যার তসরের সুতো নিয়ে আমাকে এক্সট্রা করে নতুন কোনো কথা বলতে হবে না, এটা তোমরা সবাই জানো। এই হচ্ছে ওদের বুনট, দেখো এই পুরোটা দেখে দিচ্ছি না, এত সুন্দর কাজটা। ভালো লাগলো অনুষ্ঠানটা, একটু জাস্ট লিখে যাবো। আর কি করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমি প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শনি দুপুর 3টের সময় আসবই আসবো। যদি কারোর ভালো করতে চাই, আমার ভালো হবে, এটা আমার কথা না, সারদা মায়ের কথা। তাই জন্য বারবার উনি বলেছেন সকলকে বলবে, আসি বন্ধু, আবার দেখা হবে। কারণ বারবার দেখা হলে আয়ু বেড়ে যায়,
আর যেটুকু আয়ু নিয়ে আমরা বাড়িয়ে রয়েছি পৃথিবীতে, সেই আয়ুটা ভীষণ ভালো থাকে, মানে আমাদের জীবনের অধ্যায়টা বদলাতে থাকে ভালো কথা বললে, ভালো কথা শুনলে, ভালো কথা বোঝালে। ভালো লাগলো অনুষ্ঠানটা? আবার দেখা হবে।